হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ফার্মি মুরগি বাচ্চাগুলো নতুন সেট আপ। তো আমি আগের একটা ভিডিও দেখাইছিলাম যে আমার এই ঘরের সামনেটা পুরোটাই ওই যে নেট, বেড়া ঘেরা নেট দিয়ে সামনেটা ঘেরা ছিল। তো মুরগি যেহেতু এখন বাড়াইছি, তো মুরগির খাবার ম্যানেজমেন্ট সব কিছুই ঠিকঠাক রাখা লাগবে, যার কারণে একটু নতুন সেট আপ তৈরি করলাম আর কি। আর আমার ওই নেটের ফাঁক দিয়ে একটু চেরা ছিল, যার কারণে মুরগির বাচ্চাগুলো বেরিয়ে যেত এবং পরবর্তীতে আমার সেগুলো ধরতে অনেক কষ্ট হতো, যার কারণে আমি ঘরটা আজকে ঠিক করলাম। তো এই ঘরটার উপরে কিছু জ্বালানিও ছিল, তো জ্বালানি কাঠগুলো আজকে বাইরে বের করে ফেলেছি এবং ঘরটা আবার নতুন করে তৈরি করছি মুরগির জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমি খাঁচা সিস্টেমে মুরগিদের খাবার সিস্টেমটা করেছি। তো মুরগিরা গলা বের করে খেতে পারছে। আর এইখানে আমি কিছু মুরগি পালন করব। তো দেখতে পাচ্ছেন যে জায়গাটা পুরোটা ফাঁকা। তো এটা আমি টোটাল 3 তলা করব। তো নিচের তলায় ফার্মি আর উপরের তলায় মাঝখানে পার্টিশন দিয়ে আমি 2টা করব, একটাই টাইগার আর একটাই তিতির মুরগি পালন করবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আমার জন্য। আর আমি উপরে 3 তলায় আমি উপরে পালন করব কোয়েল পাখি। তো সেইভাবে আমি ঘরটা প্রস্তুত করছি। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই আনবো ইনশাআল্লাহ। তো এখন দেখুন যে এই পাশে আমার যে ছাগলগুলো থাকে, তো যার কারণে আমি মাচা করে দিয়েছি যাতে ছাগলের ঠান্ডা না লাগে। আর এই পাশে ফার্মি মুরগি, আর উপরে আমি কবুতর পালন করতাম, তো এখন বাদ দিয়ে দিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার খরগোশগুলো আছে। তো খরগোশগুলোর জন্য একটা নতুন জায়গা তৈরি করতে হবে, কারণ এখন খরগোশগুলা একটা খাঁচার ভিতরে আছে এবং ছোট খাঁচাটা, ওর ভিতরে ওদের 3টা খরগোশ থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এটা হলো আমার মেলের খাঁচা, ওর ভিতরে এখন 3টাই রাখছি। আর ঘরটা মোটামুটি দেখতেই পারছেন যে অনেক বড়। তো ঘরটার ভিতরে আমি সব কিছু আস্তে আস্তে সেট আপ করবো। তো মুরগির খাবার পাত্রটা কেমন হয়েছে সকলে জানাবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যেন আস্তে আস্তে আমি আরও অনেক কিছু আনতে পারি, অনেক কিছু পালন করতে পারি। তো দেখুন মুরগিগুলো কত সুন্দর, মাশাআল্লাহ খাবার খাচ্ছে। তো খাবার এক ফোঁটাও নষ্ট হবে না, যার কারণে মূলত আমি খাবার পাত্রটা বাইরে বের করে দিয়েছি। তো আগে আমার খাবার পাত্র ছিল ভিতরে, তো ভিতরে খাবার দিতে গেলে মুরগিগুলো অনেক লাফালাফি করতো এবং খাবার দিতে অনেক সমস্যা হতো। তো যার কারণে মূলত আমি খাবার পাত্রটা বাইরে করেছি। তো এখন থেকে মুরগির আর কোনো সমস্যা হবে না খাবার খেতে এবং মুরগিগুলো খুব সুন্দর মতো খাবার খেতে পারবে ইনশাআল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।